তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি দেখতে পাচ্ছি এখন বাসের উপরে আছি। তো কেন আছি, কী জন্যে আছি সেটাও বলবো। তো আমি কোথাও যাচ্ছি সেটাও বলবো। তো আজকের বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আজকে আমি ক্যাটারিং কাজে যাচ্ছি। তো আজকে আমার বিকেল দিয়ে ক্যাটারিং কাজ ছিল, সেই জন্য বিকেলবেলায় আমরা ক্যাটারিং যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছিলাম। তো তারপর আমি যখন আমাদের এই সতীঘাটে আমাদের বাড়ির সামনেই আর কি বাস দাঁড়িয়ে ছিল, তো আর কি বাসের ভিতরে জায়গা ছিল না, সেই জন্যে বাসের উপরে চেপে গিয়েছি। তো প্রচুর ঠান্ডা ছিল, সেই জন্য আর ব্যাগে অনেক সোয়েটারও নিয়ে নিয়েছিলাম, 2-3টা সোয়েটারও নিয়ে নিয়েছিলাম। জানি যে আসার সময় প্রবলেম নেই। বাসের উপরে চেপেছিলাম কারণ কোনো দিন চাপিও নাই, আর প্রথম দিন এক্সপিরিয়েশনও হচ্ছে, মানে ফার্স্ট টাইম চাপছি বাসের উপরে। তো সেই জন্যে বাসের উপরে একদম, এটা হচ্ছে আমার বন্ধু, এর নাম হচ্ছে উদয়, আরও এর নাম সৌম্যদীপ। অনেক ফ্রেন্ড আছে আমার, 2-3টা, সামনে সূর্য, অনেকজন ফ্রেন্ড আছে আরও। তো আমরা সবাই বাসের উপরেই চেপে যাচ্ছিলাম, কারণ বাসের ভিতরটা পুরোটাই ভর্তি হয়ে গেছিলো। আমরা ক্যাটারিং কাজে যাচ্ছি সবাই মিলে। তো ফার্স্ট টাইম এই বাসের উপরে চেপে যাওয়া একটা নতুন অভিজ্ঞতা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখন আমি মানে এটা আমাদের বড় ব্রিজ হয়ে যাচ্ছে বেলেতোড়। তো সবাই ভিডিওটা ফুল দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও ভালো নতুন নতুন ব্লগ ভিডিও অনেক কিছু আসবে, সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে ব্যাপারটা হয়েছিল কি, আজকে আমি বিকেল দিকে ফাঁকাও ছিলাম, তো আমাকে বললো যে চল এই ক্যাটারিং আছে, যাবি কি? তো বললাম ঠিক আছে চল তাহলে যাওয়া যাক। আজকে সেরকম তো কোনো বাড়িতে কাজও নেই, সেই জন্য আর কি গেলাম, যাচ্ছি, তাহলে একটা কিছু পয়সাও আসবে, সেই জন্য আর কি যাওয়া। হাত খরচটা তো বেরায় টাকা। তো খুব ঠান্ডা, সেই জন্যে আর কি টুপি টুপি পরে একদম রেডি হয়ে চেপেছি বাসের উপরে। এটা আমার বন্ধু আর কি, মানে খুব ঠান্ডা লাগছিলো, ওই জন্য আর কি শুয়ে দিয়েছিলাম, যাতে না ঠান্ডাটা বেশি, বাতাসটা কম লাগে। আর রাত্রেও হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করতে ভয়ও লাগছিলো, কারণ গাছের ডালগুলো যা উপরে ঝুলছিল, এখনই বাই চান্স যদি মোবাইলে ধাক্কা লাগে, পুরো মোবাইলটা আমার একদম নিচে, আর মোবাইলটা খুঁজে পাওয়া যাবে না কী হলো। তো সেই জন্যে ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, দেখা যাক কতটা কি করা যায় ফুল ভিডিওটা। তো তোমরা ভিডিওটা দেখো, সাপোর্ট করতে থাকো। আর আমি বাইরের ভিডিওটা, মানে বাইরের যে সাউন্ডটা আছে ওটা বন্ধ করে রেখেছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে বাইরে খুব আওয়াজও আসছিল। তো ওটা যদি তখন আমি ভয়েস ওভার করতাম, তাহলে সেখানে আমি মাইকও নিয়ে যাইনি, যে ওখানে ভয়েস ওভার করলে নিট অ্যান্ড ক্লিন শোনাবে, ওই জন্যে আর করা যায় নাই। ওই জন্যে আমি বাড়িতে এসেই ফুল ভিডিওটা এডিট করছিলাম। এটা হচ্ছে আমার একটা বন্ধু, তো ও নাকি দেখতে পেয়েছে ওই অন্ধকারে ওর গার্লফ্রেন্ডকে। হ্যাঁ, তো খুব খারাপ লাগছিল ওর গার্লফ্রেন্ডের কথা শুনে, সেই জন্য একটু কেঁদে ফেলেছিল ছেলেটা। সে যাই হোক, একটু তো ফ্রেন্ডের ভিতরে তো একটু এনজয়মেন্ট তো হবে, কি নাহলে আর ভালো লাগবে কি সবাই মিলে যদি চুপচাপ যায়। তো অনেক কিছু কথা হচ্ছিল, গল্প গান টান বহুত কিছু হচ্ছিল, তো সেইগুলো তোমাদেরকে শোনাচ্ছি না, কারণ অনেক খারাপ খারাপ কথাও বলছিল। তো সেই জন্য আর কোনো কিছু বলছি না। সে যাই হোক, আমরা ফাইনালি বেলেতোড় ঢুকে গেছি। ওই যে কালী মন্দিরটা আগে দেখলে তোমরা, ওটা ফাইনাল বেলেতোড়ের আগে কালী মন্দিরটা। তো আমরা এইটা এখানে একটা বিয়েঘর হচ্ছে, কিন্তু এখানে আমাদের ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের বিয়েঘরটা হচ্ছে যে বেলেতোড়ে যে যামিনী রায় কলেজ আছে, সেই যামিনী রায় কলেজের পাশে যে বড় গ্রাউন্ডটা আছে, ওই গ্রাউন্ডের মাঝখানে আর কি হচ্ছে, প্রায় 80 থেকে 90 লাখ টাকা খরচ করেছে এই বিয়েঘরটা। সেই জন্য আর কি ভিডিওটা আমি বানাচ্ছি, যে একটা বিয়ে ঘরে এরকম খরচ করতে পারে, মানে আমার লাইফে দেখা ফার্স্ট টাইম এরকম ভিডিও, মানে বিয়ে বাড়ি ফার্স্ট টাইম। এই যে এটা হচ্ছে গেট, এটা হচ্ছে বিয়ে বাড়ি ঢোকার ফার্স্ট গেট। তো তোমরা দেখো গেটটাই কী সুন্দর সাজানো আছে। এবার তো গেটের ভেতর থেকে যেমন মনে হচ্ছে যে দুর্গা পুজো হচ্ছে, এরকম লাইট দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে শুরু হচ্ছে প্রায় একদম পুরো মাঠের ভিতর পর্যন্ত, এত সুন্দর মানে ডেকোরেট করেছে, মানে সে দেখার মতো, মানে দেখেও শেষ করতে পারবে না, এত সুন্দর ডেকোরেট করেছে। মানে আমার লাইফের দেখা ফার্স্ট টাইম এত বড় বিয়ে বাড়ি। আমি এরকম বিয়ে বাড়ি কোনোদিন দেখিনি। দেখলেও মানে সেইখানে ইনভলভ হই না, হয়তো বাইরের থেকে দেখে চলে গেছি, আজকে ওখানে ইনভলভ হয়ে আমি বুঝতে পারছি। ফাইনালি আমরা চলে এসেছি। তো এরপর আমরা বাস থেকে নামছি, প্রায় 100 ভিতরে 60-70, প্রায় 100 থেকে 150 জন আমরা গেছি। আমার বন্ধু বলছে যাবো না, আমি শুয়ে আছি সূর্য। সে যাই হোক, ওকে তুললাম, তুলে পরে আস্তে আস্তে আমরা নেমে যাবো নিচে। এরপর নিচে নেমে পর আস্তে আস্তে সবাই মিলে রওনা দেবো ভিতর দিকে।
আর এই সামনে একটা লজ আছে, যেখানে আর কি লজের উপর থেকে আর কি কতজন দেখছে যে এরা কি করছে, এতজন আসছে, মানে সবাই ভাববে যে আমরা বরযাত্রী কন্যাযাত্রী এসেছি, মানে এরকমভাবে আমরা এসেছি। সে যাই হোক, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ির ভিতরে। তো আমি ভিতরে এই যে দেখতে পাচ্ছ পুরো ডেকোরেটেশনটা আমি ভিডিও করছি, পুরোটাই দেখতে পাচ্ছ তোমরা। আমি আস্তে আস্তে করে ঘুরে দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটাই। আমি পুরোটাই করতে পারিনি, কারণ নেমে অনেক হায়রান হয়ে গেছিলাম, আর ভিডিও করতে মনও যাচ্ছিল না, কিন্তু জাস্ট যতগুলো ক্লিপ পেয়েছি আমি অ্যাড করেছি। হ্যাঁ, তো তোমরা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের যেখানে খাওয়ান দাওয়ান হবে, মানে খাবার খাওয়ানো হবে সেইখানে। এটা প্রায় 1টা 2টা 3টা 4টা প্রায় 9টা কি 10টা লাইন করা আছে। প্রায় লোক, প্রায় কতজন খেলো তাও 1700 লোক বলেছিল, কিন্তু 1700 লোক খায়নি। 1700 লোক খাওয়ার কথা হয়েছিল, কিন্তু 1700 লোক খায়নি, সেটা খেয়েছিল প্রায় 2100 কি 2200 মতন লোক খাবার খেয়েছিল। তো এই যে এটা হচ্ছে মেন মানে মাঠটা, এই মাঠটা যে ওই যে ওখানে যে লাইটের জায়গাটা দেখাচ্ছে না, ওখানে বর আর কনে থাকবে। আর এই সামনে ফায়ার পান আছে, ওখানে এই যে ওখানে ককটেল মকটেল পার্টি হচ্ছে। আর এখানে তো এটা তোমার আমাদের স্টোরের সামনেই যে খাওয়ান দাওয়ান হচ্ছিলো ওইখানে। তো ওখানে এসে খুব ঠান্ডাও লাগছিলো, সেই জন্য ভাবলাম একটু আগুনও জ্বালানো যাক, সেই জন্য আর কি অনেক কিছু জোগাড় টোগাড় করে পর আগুন জ্বালালাম। আগুন জ্বালে খুব মানে ভালো লাগছিলো একটু, মানে শরীরটা একটু হিটও হচ্ছিলো, অনেক ঠান্ডা ছিল তো, কারণ সেই দিনটা খুব ঠান্ডা ছিল প্রচুর। আর বেলাতুর সাইড তো গ্রাম সাইড, তো সেই জন্য একটু ঠান্ডাটা বেশিই থাকে। আর দেখো আমাকে কীরকম লাগছে, ভালো লাগছে না জানি, কিন্তু তাও বলবে কীরকম লাগছে। আমি ড্রেস কোডটা দিয়েছি আমাদেরকে, এই ড্রেস কোডটা পরেই কাজ করতে হবে। আমি এইখানে আর কি নিরামিষ কোটেছিলাম। এই যে সব টেবিলগুলো আমরা সাজিয়ে নিয়েছি, সব টেবিল সাজানো হয়ে গেছে। এই যে এটা আমার পার্টনার, মানে পার্টনার নয়, মানে এটা আমরা সবাই আমাদের একই কোড থাকবে, প্রায় 11 জন মিলে আমরা এই নিরামিষ টেবিলগুলো সব খাওয়াবো, যতজন আসবে নিরামিষে। তো এগুলা সব সাজাসাজি করলাম, গোছালাম, বাগালাম, এই সব কিছু সব রেডি করছি, মানে আসবে আর কি খাইয়ে দেবো। সব এগুলা সব রেডি করলাম। টেবিলগুলো পাতা ছিল, জাস্ট এই সাইডে যে লাগানো আছে ওগুলা জাস্ট ক্লিয়ার করেছি। এই যে আমরা 1 জন 2 জন 3 জন আমরা আছি এখানে, আমরা 3 জনই একটা লাইন খাওয়াবো, আর এইদিকে 3 জন আর একটা লাইন খাওয়াবে 6 জন, আর বাদ বাকি স্টোরে থাকবে। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাবো। এই যে টোটালি পুরোটাই দেখে নাও, এটা হচ্ছে আমাদের কোড। আর এর পাশে এটা আমিষের কোড আছে একটা। এই যে এইদিকে খাওয়া মানে বসেও গেছে, স্টার্ট হয়ে গেছে, কারণ আমাদের নিরামিষে অতজন লোক আসেনি বেশি, ওই মানে ওই আমিষের দিকে বেশি ছিল, ভেজের বেশি ছিল, নন ভেজের বেশি ছিল। আর এটা হচ্ছে আমাদের যেখানে রান্না হচ্ছে সেইখানে। হ্যাঁ, এটা হচ্ছে যেখানে রান্না করা হচ্ছে সেইখানের এটা ফুটেজ। কীরকম লাগছে সবাই দেখে বলো, কীরকম লাগছে সবাই, তোমরা নিজেরাই কমেন্ট করো যে এটা বিয়ে ঘরে এরকম হতে পারে। এটা হচ্ছে পাবদা মাছ, এটা প্রায় 2টা টেবিলে প্রায় 500 কি 600 মতন পাবদা মাছ আছে, আরও বেশি তবু কম নয়, 500 থেকে 600 পাবদা মাছ। এটা হচ্ছে লেগ পিস চিকেন। আর ওইদিকে এদিকে চিকেন তান্দুরির জন্য রেডি করা হচ্ছে। এই যেটা আমার থাম্বনেইলে তোমরা ফটো দেখতে পেয়েছো, যে চিকেন তান্দুরি লাগানো আছে, যে ওটা আনলিমিটেড স্টোর ছিল, স্টলে করেছিল চিকেন তান্দুরিটা। এই যে এই দেখতে পাচ্ছ 2 জন বডিগার্ডও দাঁড়িয়ে আছে, ওই যে ওই 2 জন আছে ওনাদের বিয়ে হয়েছে। তো এরা 2 জন বডিগার্ডও এসছে। আর এটা হচ্ছে ওর পাশের, মানে যেখানে আমাদের খাওয়ান দাওয়ানটা হচ্ছে ওর পাশের মাঠটাতে এইটা সাজানো আছে। এটা গেস্ট, দুটাই গেস্টের জন্য, এটা নর্মাল, এটা আর একজন। তো তারপর মানে কাজ হাফ হয়ে গেছিলো, কাজ হাফ হয়ে কোনো এই যে ওই দিকের মাঠটাতে খাওয়ান দাওয়ান হচ্ছে, আর ওর পেছন দিকে আর কি খুব ঠান্ডা লাগছিলো। একবার মানে টিফিন খেয়ে পর একবার রেস্ট নিতে এসেছিলাম, তো রেস্ট নিতে এসে সবাই আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে সে মকর হচ্ছে এরকম আগুন জ্বালিয়েছে। সে যাই হোক, আর এখানে হচ্ছে যে অর্কেস্ট্রারও এসেছিলো, অর্কেস্ট্রারে নাচ গান সবই হয়েছে, অনেক কিছুই হয়েছে। 1-2 জন দেখলাম, পুরোটা দেখতে পারিনি, কারণ আমি তো ভিতরে ছিলাম, বাইরে অতটাও থাকিনি। এই যারা আমাদেরই মানে ফ্রেন্ডেরই প্রায় 2-3 জন স্টলে ছিল, স্টলে যারা ছিল তারা দেখতে পেয়েছে। এই যে এটা চিকেন তান্দুরি স্টল। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট পর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আবার সোয়েটার পরে নিয়েছি। তো এরপর বাড়ি যাব। এই যে বাসে আগের থেকে না খেয়ে পর আমি তাড়াতাড়ি বাসে চলে এসেছি, কারণ আমি জানি যে রাত্রেবেলায় আমি যাব না, অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্যে
বাসের ভিতরেই বসতে হবে, কারণ ছাদের উপরে যা ঠান্ডা, এই ঠান্ডায় এতটা আসা সম্ভব নয়। সেই জন্য অনেক না খেয়ে তাড়াতাড়ি 2-3 জন মিলে এসে আবার আজকে আমাদের নিজেদের জায়গাগুলো আগে ক্লিয়ার করে নিলাম, যে আগে ভিতরে বসবো। প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টা ধরে ভিতরে বসে আছি। তারপর আস্তে 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 ভিড় হলো। ভিড় হওয়ার পর কিছুজন উপরে এসেছিলো, কিন্তু আমরা ভেবেছিলাম যে না, আমরা যাওয়ার সময় উপরে যাচ্ছি, আসার সময় নিচে আসবো। তোমাদেরকে আমি টাইমটাও দেখাবো যে বাঁকুড়ার টাইম তখন কোটা হচ্ছে। প্রায় ভোর হয়ে গেছিলো বাড়ি ফিরতে আমাদের। আমি তখন বাসে চেপেছি প্রায় 1:30-2টার সময় বাসে চেপে গেছি। আর বাঁকুড়ার টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, দেখো প্রায় 6 এবং প্রায় 3টা 6 এরকম বেজে গেছে। এরপর কি করব, এরপর আমাদের কাজ শেষ 3টা 6। তারপর বাড়ি ফিরতে আমার প্রায় 4:45 বেজে গেছিলো। 4:45টার পর এখন বাড়িতে চলে এসেছি। আর তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।